আমি এত কষ্ট করে ঢাকার থেকে আইছি, মানে অফিস কামাই করে দিয়া এই অবস্থাতে হাল লাগে না ভাই। আমি যাই কেন? আর একটা মানুষ ভালো মন্দ খাইতে না পারলে এর গায়ে কি জোর থাকে? তুই পান দোকানদারের পোলা, তুই ভালো মন্দ খাইতে পারস না এটা বুঝছি। তাই তোগো দুইটার বাড়িতে কি হইছে? তোগো দুইটার বাড়িতে ভালো মন্দ খাওয়ান নাই কেন? তানবীর বলছিল আপনার ছোট ভাই মাসুদকে সকাল বিকাল রাইতে ভাতের সাথে আলু ভর্তা আর ডাল খাওয়াই, যাতে তার পেট ভরবো কিন্তু শরীরে কোনো শক্তি আইব না। খেলার দিন আমাকেও সাথে খেলতে আইসা সে হাইরে যাবে। আগের বার তো কইছিলাম আমারে 5 টাকা বাড়াই দিবি, দেশ তো নাই, কোন ধরা খাওয়ার পর আমারে ফাঁসাই দিছ। তোমার ভাই ইচ্ছে মতো আমার শেষ, এবার বাড়াই দিমু, কথা দিলাম। যেই প্র্যাকটিস করাইছস রে তানভীর, এই 2-3 দিন ধইরা প্র্যাকটিস করাইয়া তোর শরীরের বেদনা বাধা ফেলাইছস। এখন এইটা ক, অগলগে এই অবিবাহিতা গুলগে খেলায় কি জিতমু আমরা নাকি? আরে কি করতেছেন সোহাগ ভাই? এই খেলার লেগে আমি ঢাকার থেকে উড়ে বন্ধু চলে আসছি। আর আমরা যেইভাবে প্র্যাকটিস করতেছি আপনি কনফার্ম থাকেন খেলা আমরা জিতুমি মাস্ট। কিন্তু ভাই এই খেলার কিন্তু একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। কি সৌন্দর্যের কথা কইতাছ? ওই যে আইপিএল এ 4 ছক্কা মারানোর পর ওই যে ডিস্কো মহিলারা যে নাচে, এরকম কিছু আয়োজন করতে চাইতেছস? আরে বাবা, তাতে কোনো কথাই নাই। আমার বউ তো বাইক নাই। আসলে খেলাধুলার মধ্যে একটা আনন্দ ফুর্তি দরকার আছে, আমার কোনো আপত্তি নাই। না 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 না, খেলার মধ্যে যদি মায়া রান আছে আমি খেলতে পারবো না। আমার বউ যদি শুনে যে খেলার ভিতরে মায়া রান আছে, আমার খেলতেও আইতে দিব না। আমি আমার বউরে দেখে অনেক ডরাই। হারুন তো ঠিকই বলছে। দিলু ভাই, আপনি যে কবির ভাইয়ের কথা নাচতেছেন ঘটনা, হ্যাঁ? আরে খেলার মধ্যে যদি আইসা কোনো বাইরের মাইয়া মানুষ নাচে, আমার বউকে এটা সহ্য করব? বাড়ির মধ্যে আমার ঢুকায় নিয়ে যায় ইচ্ছা মতো ঝাড়ি পোটা করবো না? আরে তোরে তো বাড়ির ভিতরে ঢুকায় জারু পিটা করবো, আমরা তো বাইরেই জারু পিটা করে। আরে ভাই আমি কইতেছি কি আপনারা বুঝতেছেন কি? আমি এটাই বুঝলাম না। আমি কইতেছি খেলার সময় যদি আমরা সুন্দর একটা জার্সি পরি, মনে করেন যে অবিবাহিত টিম এই জার্সি দেখে অর্ধেক কাইতে হয়ে যাবো। আর আপনারা কি কইতেছেন এটি? ও এটা ভালো কথা কইছস। একটা জার্সি জার্সি হইলে খুব সুন্দর হবে। তাইলে এক কাজ করি, আমরা সবাই মিলা তোরে 200 টাকা করে দিয়া দেই, তুই জার্সির ব্যবস্থা কর। এই যে সোহাগ ভাই, ওটা আপনি অপচয়কারীর শয়তান। আমি যা দেখবা নাকি কি কোয়ালিটি আপনি কিন্তু বুঝলাম না। সারা জীবন তো হিসাব কিতাব করে চলেন না। 50 টাকা বেশি করে বেলালেন, 150 টাকা তো যথেষ্ট। আরে আমরা যে গতবার ফুটবল খেললাম সেখানে জার্সি কিনছিলাম না 120 টাকা করে, যে জার্সি কিনছি এখনো পর্যন্ত ইনটেক, ফকফকা সুন্দর। ও বুঝছি, বাজারের দাম দর একটু বেশি। 120 টাকা 150 টাকা হতে পারে, 200 টাকা আমি দিতে পারবো না। আরে কি শুরু করছে? 120 টাকা 150 200 টাকা? আরে এইসব কোনো জার্সি হলো? হ্যাঁ, এইসব জার্সি আনলে গায়ে দেওয়ার আগে ছিঁড়ে পড়ে যাবো। আমি চাইতেছি সুন্দর একটা জার্সি আনুন, এই জার্সি দেখে এলাকাবাসী থেকে শুরু করে অপোজিট টিম মনে করে টাস্কি করে দেবো। আর এই জার্সির লগে একটা শর্ট প্যান্টও থাকবো, 500 টাকা করে লাগবে। আরে কি কইতাছস তুই? জার্সির লগে একটা শর্ট প্যান্ট থাকবো, এর লেগে 500 টাকা দিতে হইব? তুই কি জার্সি আর শর্ট প্যান্ট সিঙ্গাপুর থেকে আনাবি? আরে না কবির ভাই, সিঙ্গাপুর থেকে আনুন কি লেগা? এই জার্সি আমার এক বন্ধুর দোকান আছে, ভাই ভাই খেলা কর, ওর এখান থেকে আনুন। সুন্দর জার্সি, মানে জার্সি দেখে মাথা নষ্ট হয়ে যাবো। এত কথা কই না তো, দেন 500 টাকা করে সবাই দেন। না না না, তারপরেও আর থাম কবির, ঠিক আছে, খেলার একটা সৌন্দর্য আছে না বেটা, কি কস? আমি রাজি। এই যে নে আমার 500 টাকা, নে 500 টাকা দে। এই যে বড় 500 টাকা দিছে, দে দে। বেশি হয়ে গেল। আরে কিসের বেশি হইলো? আমার 500 টাকা ফেরত দে। আরে সমস্যা নাই, এলো 500 টাকা দে, কুড়ি টাকা দে। 500 টাকা। এই যে দেখেন, এই যে আমার 500 দিলাম, এই যে 3000 হয়েছে দেখছেন? এই যে 6 জনের 3000, ঠিক আছে? এই মনে করেন যে কালকে আমি এই টাকা পাঠাই দেবো। হ্যাঁ, যেদিন আমাকে খেলা হইব না ওই দিনে মনে করেন জার্সি হয়ে পড়বো, জার্সি থেকে সবাই ফিট খেয়ে যাবো, টেনশন করেন না। এখন সোহাগ ভাই আরো একটা পরিকল্পনা করতে হবে, মাঠটার সুন্দর মতন সাজাইতে হইব, একজন রেফারি রাখতে হইব, আর ওই যে সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস। আল্লাহ জানে আজকে কি হয়, একটু পরে হাডুডু খেলা, আমার যে কি টেনশন লাগতেছে। আচ্ছা বাদ দে, আগে কত তুই আমার ডাকছস কে লিগা? তোর লগে আমার একটা কথা আছে। কি কথা? তুই তো আমার লগে প্রেম করতে চাস। হ্যাঁ। তোরা যদি আইসকা বিবাহিত গোর লগে হাডুডু খেলা জিততে পারো, তাহলে চিন্তা করতে আমি তোর লগে প্রেম করবো, তোর প্রেমে প্রস্তাবে রাজি হমু, আর তোর আমি ভালোবাসবো।
আল্লাহ রে, তুই এটা কি কইলি? আমার তো খুশিতে নাচতে মন চাইতেছে। দাঁড়া, এত খুশি হইস না। কিন্তু যদি আজকে তোরা বিবাহিত গোর লগে হাডুডু খেলায় হাইরা যাস, তাইলে আমি আরেকজনের লগে প্রেম করবো। তো তোর চোখের সামনে দিয়া তার হাত ধরে হাঁটবো। এখন তুই চিন্তা কর, আজকে হাডুডু খেলা জিতবি নাকি হারবি? গোলাপি, আল্লাহ রে, সুসংবাদও দিয়া গেল, দুঃসংবাদও দিয়া গেল। এখন আমি কি করি? না না না, যেমনি হোক আজকে হাডুডু খেলায় জিততে হবে। কাবাডি 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 কাবাডি। এই কাঁদতাছ কেন? কে মরছে? কেউ কি মরছে? কেউ মরে নাই, তবে একটা মৃত্যু সংবাদ শুনবা তুমি আজকে। আরে আজকে হাডুডু খেলা না, সেই খেলার কথা চিন্তা করে ভয়ে আতঙ্কে আমার বুকের ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসতেছে। আগে যদি এত ডরাও তাহলে তো হারবাই। মনের মধ্যে বল রাখো, সাহস রাখো, দেখবা তোমরাই জিতবা। আরে আমরা কেমনে জিতবো আমারে কও? আমার যে বডি স্ট্রাকচার, এই বডি লয়ে কি হাডুডু খেলন যায়? আর এদিকে আমার পায়ের লিগামেন্ট লিক হয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতেই পারতেছি না। আমার দ্বারা কোনোভাবে এই হাডুডু খেলা সম্ভব না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বউ, আমি বাড়ি থেকে পলাই যাই, হ্যাঁ, আমি রাতের বেলা। এর মধ্যে কেউ যদি এসে তোমার কাছে আমার কথা খোঁজ করে, তুমি বলবা আমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। সি 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 সি, তোমার লজ্জা করে না? অবিবাহিত গোলাকে খেলার ডরে তুমি বাড়ি থেকে পলাই যাইতে চাও? শোনো, পলাই গেলে কিন্তু আমার আর ফিরা পাইবা না। আইসা দেখবা আমি বাপের বাড়িতে চলে গেছি। আরে কি কো? তোমার সাথে আর সংসারই করবো না। আরে এটা কি কো তুমি? ঠিকই কইতাছি, যা কইতাছি কান খুলে শুনে রাখো। তোমারে এই হাডুডু খেলা খেলতে হইব, জিততে হইব। যদি অবিবাহিত গোলাকে হাডুডু খেলায় হাইরা যাও, তোমার লগে আমি আর ঘুমাবো না। হ্যাঁ, তাহলে তুমি কালো হয়ে ঘুমাবে? কারো লগে ঘুমাবো না, তুমি আলাদা রুমে ঘুমাইবা, আমি আলাদা রুমে ঘুমাবো। যতই দরজার মধ্যে করা নারো, দরজা খুলবো না। হাই হাই রে, আমার বউ কয় কি? আমি যদি হাডুডু খেলা হাইরা যাই, তাহলে আমার বউ নাকি আমার লগে ঘুমাইবো না? আল্লাহ, ইয়া মাবুদ, তুমি আমার কি প্রেসার রাখছো? একদিকে আমার সংসার প্রেসার, অন্যদিকে আমার খেলার প্রেসার। আমি তো আর এই প্রেসার নিতে পারতেছি না। আল্লাহ, না 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 না, আমি বাড়িতে থাকবো না, আমি এই গ্রামেই থাকবো না, আমি শহরে চলে যাবো। আমি শহরে যাইয়া একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া সেইখানে থাকবো। তুমি শহরে যাও আর বৃন্দাবনে যাও, তুমি হাডুডু খেললা জিততা তারপরে যাইবা। যদি জাহান্নামের চৌরাস্তায়ও যাইতে হয় না, তাও হাডুডু খেললা তারপরে যাইতে হইব। মনে রাখো কথাটা। আবার হাডুডু খেলতে হইব? হাডুডু খেলায় লাগবো? আরে কাবাডি 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 কাবাডি। জোনাকি, জোনাকি একটু দাঁড়াস না। আরে দূর যা তো। জোনাকি, আমার কথাটা একটু শোন, একটু শোন না জোনাকি। কি হইছে কও? মানুষের হাঁস মুরগি গরু ছাগল সবকিছু চুরি করে খাইয়া ফেলাস। এর লেগেই তো আমি চাই তোরা যেন খেলায় হারস। এটা তুই কেমন কথা কইলি জোনাকি? আমরাও অবিবাহিত, তোরাও অবিবাহিত। আমরা যদি আজকে খেলায় হাইরা যাই, তাহলে তো তোকেও মান সম্মান নষ্ট হয়ে যাবো। আর তোরা না সেদিন কইলি তোরা আমরা অবিবাহিত পক্ষে। এইটা অবশ্য তুই ঠিকই কইছিস। তোরা যদি এবার হাডুডু খেলা হাইরা যাস, আমার মান সম্মান কিছুই থাকবো না। এই জন্যই তো কইতাছি, তুই শুধু আমার একবার আই লাভ ইউ কো যে মাসুদ আমি তোরে ভালোবাসি, তারপর দেখ ওই বিবাহিতরে আমি কেমনে হারাই, আমার শরীরে জোর দিয়ে কি করি। অসম্ভব, আমি তোর জীবনও আইলাবু টাইলাবু কইতে পারবো না। মান সম্মান গেলে যাইব। জোনাকি রে, তুই দেখতে যেরকম মিষ্টি, তোর ভিতরটা ঠিক সেরকমই তিতা, একদম পাথরের মতো শক্ত। তুই হইলি একটা পাষাণী। ঠিক আছে, তুই যেহেতু আমার ভালোবাসি কবি না, অন্তত পক্ষে একটু দোয়া করে দে। তোর দোয়াটা আমার কামে লাগবে, তাইলে আমরা আজকে খেলায় জিততে পারি। তবে হ্যাঁ, দোয়াটা কিন্তু মাথায় হাত বলে করিস, এমনি দোয়া করলে আবার কাছে লাগবো না। দোয়া করতেই পারি, কিন্তু মাথা হাত বুলাইতে চাইলে তো আমার হাতে তো উপরে যাইব না। বয়, কোনো সমস্যা নাই। যা, দোয়া কইরা দিলাম আজকে হাডুডু খেলায় তোরা যেন জিতস, আর আমাকে অবিবাহিত গো মান সম্মান যেন রাখতে পারো। রাখুন রাখুন, তোর দোয়াটা যে আমার কি কাজে লাগবো জোনাকি, খুব উপকার করছস। সি 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 সি, তুই এটা কি করলি? এই অসভ্য ভণ্ড লুচ্চা, এর লাইগাই না তোর লগে আমি দেখা করতে আসি না। তোরে দোয়া করলাম তোরা যেন আজকে খেলা হারস। হাতটা তো সাবান দিয়ে ধুইয়া ফেলতে হইব, নাকি হাতই কাইটা ফেলবো। আল্লাহ জানে কি অবস্থা। আর কি মেরে ভাই, উত্তেজনা তো আমার হার্ট বিট মেরে আপনা করা ফেললে উপায় কি ব্যাপার? আপনি না আমারে কইলেন যে আপনি আমার সাথে কথা কইবেন, এখানে আরো লোকজন দাঁড়ায় আছে, ব্যাপার কি? না হচ্ছে কি, কিছু খাইবেন? না না, আমি বাড়ি থেকে খেয়েছি, আর একটু পরে খেলা না, খেলার আগে আমি তেমন কিছু খাই না। আরে দৌড় রাস্তা বাড়ি করে ত্যাগ করো কিছু, তোর আমি তোকে বুঝলাম না তানবীর।
যেটা দেওয়া দরকার সেটা আমি দিতেছি, এই দেন ধরেন। সিগারেট? হ্যাঁ, আরে খেলাধুলা পরিচালনা করবেন, সবসময় মাথায় টেনশন থাকবো না। যখনই টেনশন বাড়বো, দুইটা ধরে টান দিবেন, দেখবেন যে সব টেনশন গেছে। নেন ধরেন। আপনার সাহস তো কম না? আমি একজন রেফারি, আমি একজন খেলোয়াড়, আমার আপনি সিগারেট শাস্তিছেন? হ্যাঁ, আপনি জানেন না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এই সরো 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 আমার সামনে আরে থেকে। দিলু ভাই, কখন কারে কি দিত আপনি তো সেইটাই যায়। সরম তো, এটা ভিতরে ঢুকান, দাঁড়ান। এই যে টাকাটা রাখেন, 2000 টাকা আছে। টাকা? আমি তো আপনার কাছে কোনো টাকা পাই না। আরে আমি কি বলছি আপনি আমার কাছে টাকা পান? এখানে 2000 টাকা দিলাম উপহার। একটু পরে খেলা না, আপনি এই খেলায় আমগো পক্ষে থাকবেন, আর আমাগো বিরোধী পক্ষ যে অবিবাহিত এদেরকে একটু পর পর খালি ফাউল দিবেন। আমগোরে খালি ধরবো, সাথে সাথে ফাউল, বুঝছেন না? মানে মোট কথা হইলো আপনি আমগোরে জিতাই দিলেন। হ্যাঁ, খেলা শেষে মনে করেন যে আমরা জিতে যাবো, জিতে গেলে আপনি আরো 3000 টাকা পাবেন, মোট 5000। 5000। আরেকটা কথা কই দিই, এই যে কথাবার্তাগুলো হইলো না, আমরা 4 জন আছি না, 4 জন জায়গায় 5 জন হবে না, আর একটা লোকও জানবো না, গোপন থাকবে। এই, এই খবরদার বলতেছি, আমি একজন সৎ মানুষ, আমি একজন খেলোয়াড়, সারা জীবনে খেলা 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 কইরা জীবনে অনেক কিছু হারাইছি, আর আজকে আমার আপনারা ঘুষ সাজতেছেন না? এই খেলার জন্য আমি ঘুষ নিব? হ্যাঁ, আমি ঘুষ খাই না। এই নেন আপনার টাকা। আর আমি একজন সৎ লোক। চলে আসছে সত্যবাদী যুধিষ্ঠির কমলা বানু। আরে তুই সততা দেখাস বইলেই তো তোর সংসার থেকে না, এক হালি বিয়া করছস, 4টা বউ তোর সাইডে চলে গেছে। এই হালা কথা শুনতেছেন, আরে গারামু নাকি? একদম গারা। এই, সাবধান সাবধান কইতেছি, আমারে ঘুষ সাধো, সিগারেট সাধো না? আমি যদি এই যে এতক্ষণ যেই আমার সাথে ব্যবহার করলা, যা যা করছো, সব কটা কথা যদি এই অবিবাহিত দলের ওদের কাছে যে কয়ে দেই, ওরা কিন্তু তোম করে আস্ত রাখবো না, এখানে কিন্নাই সেইচা ফেলাইবো, বুঝছো? তো ভাগছে। জামাল, রেফারি তাৎ করে আনলাম না, টাকা পয়সা বেরি সিগারেট করে কাম হইলো না, এখন কি উপায়টা কি? আরে দিলু, আপনি চিন্তা করেন না, আমি ঢাকা থেকে আইছি কি চুল ছিটতে রে? আমি একলাই মনে করেন সব অভিহিত করে টাইম না আর লয়া পড়ব। এই ধরেন কাবাডি। কি ব্যাপার শান্ত, তুই আমার এই বিল পারে লইলি কেন? আল্লাহর দোহাই লাগে আমার কিন্তু পানিতে ফালাইস না, আমি কিন্তু সাঁতার জানি না। মনে রে, তুই আমার কত ভালোবাসোস, কত খেয়াল রাখোস আমার, কত যত্ন নেস, আর অথচ আমি দেখ তোর কত অবহেলা করি, তোর ভালোবাসার কোনো মূল্যই আমি দেই না, তোর কত অযত্ন করি, কত অপমান করি তোরে, তোর কত কষ্ট দেই, কত খারাপ ব্যবহার করি তোর লগে। কিন্তু এই হাডুডু খেলার আগে তোর আমি কথা দিতেছি, তোর লগে আমি আর খারাপ ব্যবহার করুম না, তোর অপমান করুম না, কোনোদিন তোর মনে কষ্ট দিব না। তুই আমার ভালোবাসিস না, এখন আমি তোর থেকেও বেশি তোরে ভালোবাসো, আর তুই আমার বিয়ে করতে চাস না, আমি তোর বিয়েও করুম। ও আল্লাহ গো, শান্ত তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? এখন তো আমার মন চাইতেছে খুশিতে আমি নিজে পাইতে লাভ না পড়ে যাই। আরে রাখ, আগেই লাভ দিস না, আমি তোরে বিয়ে করুম, কিন্তু কিন্তু কি? আমরা যদি আজকে বিবাহিত করলো হাডুডু খেলা জিতি তাইলে অবশ্যই জিতবি তোরা। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো তাতে তোরাই জিতোস। আমি বাজারে সিন্নি দিব তাতে তোরাই জিতোস। আমি ফকির মিসকিন বাড়িতে রেখে খাওয়ামু তাতে তোরা জিতোস। আর দূর, খালি এসব লইব না। শোন, তুই একটা কাজ কর, তোর ভাইরে বাড়ির মধ্যে রশি দিয়ে বাইন্ধা রাখ, বিবাহিত দলের একজন যদি না আইতে পারে তাইলে আমরা হাডুডু খেলা জিতে যাবো। কি কর? আমি বাইরে কেমনে বাইন্ধা রাখবো? বাইরের সামনে গেলে তো ভাই আমরা থাপুন মারে। দেখ, আমরা যদি বিবাহিত করলো হাডুডু খেলা জিতি তাইলে তোর বিয়ে করুম। এবার তুই ভাইবা দেখ, তুই তোর বাইরে বাইন্ধা রাখবি না খেলার মধ্যে পাঠাবি। আমি শান্তরে ভালোবাসি, যেমনি হোক শান্তর আমার বিয়ে করতে হইব। বাড়িতে গিয়ে দেখি ভাইজানরে কেমন আটকাইতে পারি। কি ব্যাপার ভাইজান? ইদানিং আমি খেয়াল করলাম তুমি সময় অসময় খালি খাইতেছো, এখনো ডিম খেজুর তারপরে দই খাইতেছো, কাহিনী কি গল্প? কাহিনী কিছুই না, কিছুক্ষণ পরে তো হাডুডু খেলার প্রতিযোগিতা, বিবাহিতরা বিবাহিতদের মধ্যে খেলা গেলে শক্তি লাগবো না, হাডুডু খেলার শক্তির খেলা, এই শক্তির জন্য খাইতেছি। ভাইজান, আমি তোমার একটা কথা কইতেছি, কান খুলে শুনে রাখো।
তুমি হাডুডু খেলা খেলতে যাইতে পারবা না। কেন হাডুডু খেলা দিতে পারবো না? কেন খেলতে পারবো না এটা আমি তোমার কইতে পারবো না, কিন্তু আমি যেহেতু কইছি যাইতে পারবো না মানে যাইতে পারবা না। আরে না, আমার যাইতে হইব, এটা আমার ইজ্জতের ব্যাপার। আমি যখন খেলতে না যাই তাহলে অবিবাহিত আর ভাববো যে আমি ভয়তে খেলতে যাই না। ভাইজান ওই তোর ছোট বোন না, আমি কোনদিন তোমার কাছে কিছু আবদার করছি? এই প্রথম একটা আবদার করতেছি, তুমি এটা রাখো, তুমি যাও না। বাহ, কি শান্তভাবে আবদার করতেছ। হ্যাঁ, আগে খেলিবার যাবো, খেলামু, ওই শালাগো হারামু, তারপর তোমার এই শান্ত আবদার আমি বিবেচনা করে দেবো। বুঝতে পারছো কি করছি? তার মানে তুমি আমার কথা রাখবা না? না। তাহলে তুমি আমার মাফ করে দিও। কেন না কইলুম কেন? কারণ এখন আমি তোমার বাইন্দা রাখবো, কোনো মতে আমি তোমার যাইতে দিব না। আমার বাইন্দা রাখবি? হ্যাঁ। বান তোরে আমি বাইন্দা রাখুম। দেখি তুই কেমনে খেলা দেখবার যাচ্ছে। হারুকে খেলার মাঠে তোরে আমি ভাইজান, দেখি। ওই যে ভাইজান, তুমি কি করতেছো? ভাইজান, ভাইজান, আমার মাফ করে দিও। আরে ভাইজান মাফ। আমি আর করব না ভাইজান, ভাইজান, তুমি জানো তো। খেলার মাঠে তুই যাবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, ছোট ভাইয়ের আদর দিয়ে মাথায় উঠে ফেলাই দিছি। ছোট হয়ে বড় ভাইরে তুই মানবার চাচ্ছাও গরু দড়ি দিয়ে, আর হুমকি দেখ আমি যেন হাডুডু খেলতে না যাই। হ্যাঁ, হাডুডু খেলার মাঠে তুই কেমন করে যাস সেটা আমি দেখে দিবি। আমার ভুল হয়েছে ভাইজান। ভুল হয়ে গেছে, ভুলের প্রায়শ্চিত্ত করবো এবার। বুঝছস কি কইছি তোরে? ভাইজান আমার লয়ে যাও ভাইজান। ভাইজান। ভাইজান আমি আর করব না। ভাইজান। এই মুন্নই, তুই না কইছস আজকে আমরা একলগে হাডুডু খেলা দেখতে যাওয়ার কথা? আমরা তো লেগা বাইরে যাই অপেক্ষা করতেছি, আর তুই ঘরের মধ্যে দরজা আটকায় বসছস। তোর সঙ্গে ঠাডা বসে দেখছস তোমার বাইন্দা ঠিক গেছে। আল্লাহ, তাই তো। কি রে, তুই তোর ভাইয়ের পকেট থেকে আবার টাকা চুরি করছিস? কই, এবার তো আমাকে সামনে কিছুই খাইলি। সেইটা বর্তমানে এলাম রাক্ষস বেরি। আমি কোনো কিছু চুরি করি নাই। শান্ত আমারে কইছিল এই খেলার থেকে যদি বাইরে আটকে রাখতে পারি শান্ত আমারে বিয়া করব। এর লাগি আমি গেছিলাম বাইরে আটকাইতে, এরতে বানতে। ভাই উল্টা আমার মায়ের বাইন্দা থেকে গেছে গা। এর লিগেই তো কয় অতি চল তোর গলাই দে। একদম কথা কমায় কো। খেলা কি শুরু হয়ে গেছে? শুরু হয় নাই, এখনই শুরু হবে। তাড়াতাড়ি চল। তোর লিগে দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি খোল, আমার শান্ত খেলবো। তোর লিগে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি খুল, তুই দরজ না খুলস না। সব কানার দলে বসে। তাড়াতাড়ি চল 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 চল। শুরু হয়ে গেল রে। দেখ আমার ফিটিং হয়, আমারটা একটু লম্বা লাগে। এটা কেমন হইলো? আচ্ছা, তুই এই জার্সিটা লইতে গেলি কেন? এটা লম্বা হইছে, এটা জাকির আরে দিতি। আমার থেকে যে গুইনা গুইনা স্যাপ দিয়া 100 টাকা চান্দা নিলি, হ্যাঁ আমার জার্সি কই? 100 টাকা চান্দা দিয়ে উদ্ধার করে ফেলাইছে। এই বেটা, তোর যে সাইজ 1000 টাকা দিয়েও তো এই সাইজের জার্সি পাওয়া যায় না। পুরা গ্রাম খুঁজছে, কোনো জায়গায় নাই। তোর লেগে যদি জার্সি আনতে চাই তাহলে ঢাকা গার্মেন্টসে অর্ডার দিয়ে তারপর আনতে হবে। দোস্ত, আমি তো ক্রাশ খায়া ফেলাইছি। কারে সামল ভাইরে দেখা নাকি? হেই, তোর মতন কি বেটটা বড় আমার পছন্দ। তোর শান্তর একবার দেখ, জার্সিতে কত সুন্দর লাগতেছে। ওকে খালি জার্সিতেই সুন্দর লাগে, ওরা জীবনেও খেলায় পারবো না। দেখবা আজকেও হারবো। হ্যাঁ, আমিও জানি যে আজকে সব ডি হারবো। এর লেগা আমি আগে থেকে কয়ে দিছি, যদি আজকে খেলা কেউ হারে সব ডিরেক্টরে খাইয়া দিব। না তো, এবার ওরা জিতবো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, বাজারে সিন্নিও দিছি, গরিব দুঃখী মিসকিন রান্না খাওয়াইছি। দেখবি আজকে হারাই জিতবো। কোসো জিতবো, আমি বদদোয়া দিয়ে দিছি যাতে ওরা হারে। তুই এবার বদয়া দিয়েছিস কেন? দোষ আর কইস না, আজ সকালে মাসুদ আমরা ডাইকে নিয়া সুযোগ একটা চুমা দিয়ে দিছে। তাহলে আমি কি এখন জার্সি ছাড়া খেলবো? তুই জার্সি ছাড়াই খেলবি? এই সাইজ তোর জার্সি পাই না, করবুটা কি আমরা? তুই জার্সি ছাড়াই খেল। আমি জার্সি ছাড়া খেলুম না, দরকার হলে আমি বিবাহিতদের লগে খেলবো। আমি ও ভাই, তুমি কই যাও ভাই? তোমার জার্সি আমরা পাই না, এখন আমরা কি করবো কও? এই যে দেখো তোমার যে গেঞ্জিটা কি যে সুন্দর লাগতেছে, কালারফুল একটা গেঞ্জি, আর এই যে গায়ের মধ্যে বাতাস ডুবো ভাই। তুমি যাও না, তুমি থাকো, আমগো দলেই খেলা। তাহলে আমার 100 টাকা ফেরত দে। এই বেটা, টাকা পয়সা করতে থাকবো, খেলতে আইছি। আর এই প্যান্টের মধ্যে তো পকেটও নাই যে টাকা রাখো। হন, খেলা শেষ হোক, তোর টাকা তোর সুন্দর করে বুঝায় দে। বুঝে দে। অন্তত কিছু খাইতে দে, কলা দে, পেয়ারা দে, পেঁপে দে, কিছু খাই আমি আগে। এই বুক্কার বাচ্চা, 24টা ঘন্টা খালি খাউন খাউন খাউন। এর আগে দড়ি টান্ডারি খেলাতে খাওয়াইলাম না, কি করছস? জিতাইতে পারছস? আজকে যদি কোনোভাবে আমরা এই খেলায় হারছি না, তোর পেট ফুটা কইরা খাউন বাইর কর। খাউন বাইর কর। দেখ দেখ, মোটাটা জার্সি পাইতে কেমন দেখা যাইতাছে। আরে জার্সি পাইবো কই? ওর সাইজের কোনো জার্সি আছে নাকি? আমরা যদি হাডুডু খেলতাম, ওর সাইজের জার্সি পাওয়া যেত না।
কামতেছি সমানে কি জার্সি আনছস বেটা গরম লাগে আমি এটা খুইলা বালাই আমি বাবা গেঞ্জি পরে কেন আদর আরে জার্সি পরে খেলতে হবে, এটা খেলার নিয়ম। আপনি এনে বাবা গেঞ্জি পরে খেলতে পারবেন না। এই এত কথা না কইয়া আসল কথায় তুই এটা কি জার্সি কিনছস? হ্যাঁ তোরে 500 টাকা করে আমরা দিলাম সবাই মিলা জার্সি কিনার লাগা। তোর জার্সির যে সাইজ, যে অবস্থা, যে কোয়ালিটি, এটা দেখে তো মনে হইতাছে তুই ভ্যান প্লাজাতে 150 টাকা করে জার্সি গুলা কিনা নিয়ে আইছস। ভাবি দেখো জার্সি পরে আমার জামাইটা কত সুন্দর লাগতেছে। দেখো আজকে আমার জামাই আবেদটা গো একবারে টাইনা লইবো একলাই। আরে দেখো আমার জামাইরে কি স্মার্ট লাগতেছে, জার্সিটা মানাইছে। আর তোমার জামাই কি জিতাইবো, হে তো দম নিতে নিতে ছাটাটকাই মরে যাবো। আর জিতাইবো তো আমার জামাই, দেখবা একাই 100 টাইনে লই পড়বো। তোমার জামাই তো কাছতে কাছতে লুঙ্গি খুলে পড়ে। হ্যাঁ আবার বিবাহিত গো কি জিতাইবো? জিতাইবো তো আমার জামাই। আমার জামাই শৈলে ভিতরে বল শক্তি আছে। ভাবি তুমি কি কও, তোমার জামাই তো পাও ভাঙ্গা, এই ভাঙ্গা পাও নিয়া আমি এত গুলোকে কেমনে খেললে জিতাইবো? এই তুমি কত কইতেছো কেন? তোমার জামাই দেখেনি খেলতেছে না। ভাবি তোমরা এটা একটা কথা কইলা, আমি আমার জামাই খেলতেছে না তো কি হইছে? আমি কি এই যে বিবাহিত পক্ষে না? এই চুপ করো তো, এত কথা না কই, সবাই মিলে দোয়া করি যাতে জামাই লেগে। আল্লাহ 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 জিতাই দাও, আল্লাহ বিবাহিত করে জিতাই দাও। সুন্দর লাগতেছে খেলাটা, আমার জামাই তো সবগুলো আল্লাহ বিবাহিত করে। এই তো গরম লাগতেছে। এই তোমার কি চুল কায় নাকি? আরে বুঝলাম না, ভ্যানেও ভালো জিনিস পাওয়া যায়, কি ঘোড়ার আন্ডা কিনে নিয়েছে, খেয়ে যায় তো চামড়া উড়ে ফেলে দিলাম এক পুরো। আমি তো কিছু বুঝলাম। এই 350 টাকা ফেরত দে, ও 150 টাকা করে কিনছো, তোর কথাই ঠিক আছে। আরে কি কইতেছো তোমরা? 350 টাকা কিনে ফেরত দিমু? আর তুই আমার সাইজ জানোস না? এরকম ট্রাক দেখে নিয়ে এসো, সব কিছু বাইরে রয়েছে, কোন চলতে ছিঁড়া যায়, এটা ঠিক আছে? তুই যে যার 60 টাকা মাইরা খাবি, এটা আসলে বুঝতে পারি। আরে কি কত? হ্যাঁ আমি কিনলে জার্সি টাকা মারে খাবো? আমি কি ফকির নি নাকি? হ্যাঁ আমি ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। ঢাকাতে তো মূলে খেলতে এসে আমার ভুল হয়েছে, বুঝছো? আমি যেহেতু চোর, আমি খেলুমি না, তোমরাই খেলো। কি ভাই 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 তোমরা আর জগজাটি করো না তো। দেখো না ওভাবে তোরা কেমনে প্র্যাকটিসটা করতেছে, আমি কিন্তু খেলা জিততেই হইব। যা শুরু করছে খেলবো কেমনে? আচ্ছা শোনো ভাই, তুমি টাইম দিও। মেম্বার সাহেব, কাপগুলি একদম কম দামি হয়ে গেছে, একটা টিভির ব্যবস্থা করতে পারলেন না? টিভি কাপ হাডুডু খেলা, মানে এইটা শুনলে তো একদম পুরো এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত, আপনারও নাম হয়ে যেত। টাকা কি তোর বাপে দিব? এই দুইটা জোগাড় করতে তো আমার 5,000 টাকা খরচ হয়ে গেছে। আর কয় টাকা ঘুষ খাইছস? খেলার ভিতরে যদি কোনো ঝামেলা হইব তাহলে কিন্তু তোর খবর আছে। এর আগের বার ফুটবল খেলায় তোর কারণে ঝামেলা হয়েছে, এইবার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর আমি গ্রাম ছাড়া করব। সি 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 মেম্বার সাহেব, এটা আপনি কি করলেন? আমি ঘুষ খাইতে পারি? হ্যাঁ আপনি জানেন না আমি খেলার জন্য কত নিবেদিত প্রাণ, খেলার জন্য জীবনে কত কিছু নেই নাই, কত কিছু বর্জন করছি। মেম্বার সাহেব, গতবার ফুটবল খেলায় কিন্তু অনেক মারামারি হয়েছে, আর সবচেয়ে বেশি মাইরটা কিন্তু আমিই খাইছিলাম। আপনি কিন্তু আমার কোনো রকম সাহায্য সহযোগিতা করেন নাই। এবারে যদি মারামারি হয় মাইরটা কিন্তু আমারই ভাগ্যে হইব। মেম্বার সাহেব, এবার 200 টাকা বাড়ায় দিয়ে। এই চুপ থাক, দুপুরে খাওয়াইছি না, আবার কিসের 200 টাকা? আর যদি তুই আরেকটা বার টাকার কথা কস তাহলে কিন্তু তোর রেফারিতে বাদ দে, অন্য রেফারি আনো। না 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 মেম্বার সাহেব, আরে না এমনি কইতেছিলাম আর কি। আরে খেলা শুরু করতে হবে, সময় নষ্ট হইতেছে। এই দুই দল, বিবাহিত অবিবাহিত সবাই রেডি। কাবাডি 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 ওই বোট কাটা আইলে ল্যাগ মাইরা ফালাই দিয়া ওইটার উপরে বইটা পড়ুম। আমারে খালি এবার যাইতে দেন, দুইটারে এক লগে জাত মাইরা এই করে রে আমু। আরে বেটা আমার তো পাড়া পিছলে গেছে বেটা। আমি তো দুইটা খাই আইতাম একসাথে। বেটা বড় বড় কথা কস, এনে এনে তোকে কিছু করতে পারছ না। কাবাডি কাবাডি এই এই জেলা ছিলস না কি হইছে? খেলা কি ছিল কি? সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া কুমার